এই ছুটির দিনে কবজি ডুবিয়ে দুপুরের খাওয়ার মজাটা একদম জমে গেল। আর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আমাদের রেসিপিটা কি হতে চলেছে। তো এই রেসিপিটা করতে প্রথমেই একটা মাটির হাঁড়ি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম যেন বালি না থাকে ঠিক সেইভাবে মেজে নিয়েছি। 500 গ্রাম মাটনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। নিলাম একটা টমেটো, গ্রেট করে রাখা রসুন। সম্পূর্ণ ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, পরিমাণ মাপ সব থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে তো মটনটা আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিয়েছি হলুদ, লঙ্কা, স্বাদ মতো লবণ আর পেস্ট করা মশলা দিয়ে, সর্ষের তেল দিয়ে, গোটা গরম মশলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। কিছু সময়ের জন্য ঢেকে রাখলে মাংসটা একদম সফট হবে, খেতেও বেশ ভালো লাগবে। তো আমি 15 মিনিট ঢেকে রেখে দিলাম। এবার মাটির হাঁড়িটা নিয়েছি। তেল মাখিয়ে না নিলে কিন্তু মাংসটা লেগে যেতে পারে, তো আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাংস আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। আমি আগে পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, সেখানে একটা পেঁয়াজ দিয়েছিলাম, আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। আলু দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কিছুটা রসুন আমি গোটাই দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার ভালো করে মেখে নেব। এইভাবে মেখে নিলে মশলাটা মাংস আর আলুর সঙ্গে ভালো করে মিশে যাবে। তো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মেখে নিলাম। তো এবার ওভেনের উপরে বসিয়ে দিলাম। এটা একদম সহজ রান্না, যে কেউ করতে পারে। আগেই ভয় পেলে হবে না, রান্না হচ্ছে একটা আর্ট। এটা ঠিকঠাক মতো জানা থাকলে খুব সহজ মনে হয়। তো আমি বসিয়ে দিয়েছি। এবার একটু আটা মেখে নেব হাঁড়ির মুখের উপরে ঢাকনাটা লাগানোর জন্য। তো হাত দিয়ে এইভাবে হাঁড়ির মুখের ওপরে আটাটা আমি লাগিয়ে দিলাম। আর এইভাবে হাঁড়ি মাটন কিন্তু খেতেও দারুণ লাগে। এবার ঢাকনাটা দিয়ে দেব। এটা কিন্তু ভাপেই হবে রান্নাটা। হাঁড়ির মুখটা একটু চেপে চেপে আটকে দিলাম। একটু মাঝে মাঝে এইভাবে নাড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু লেগে যেতে পারে। তো আমার 15 মিনিট পরে আমি এই ঢাকনাটা খুলে দেখছি কি পরিস্থিতি আছে এর ভেতরে, কেমন হয়েছে রান্নাটা একটু দেখতে হবে। আপনারা সবাই দেখুন, আশা করছি ভালোই হবে। তো ফাইনালি ঢাকনাটা আমি খুলে ফেললাম। দারুণ গন্ধ বেরিয়েছে, একদম টেস্টি গন্ধ ফুটছে। এবার 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে গরম মশলাটা ভালো করে মিশিয়ে দেব। এবার গ্যাসটা বন্ধ করে দেব আর ঢাকনাটা দিয়ে দেব। গরম মশলার ঘ্রাণটা মাংস আর আলুর সঙ্গে ভালো করে মিশে গেছে। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। তো এবার আমি প্লেটে নামিয়ে নেব। যেমনি দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর গন্ধটা তো দারুণ লাগে। তো গরম গরম ভাতে দারুণ খেতে। তো আমার এই হাঁড়ি মাটন কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আর কেমন ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।